হয়েছে। সুন্দর একটা পর্যটন ব্যবস্থাপনা প্রণয়নের ক্ষেত্রে যা যা করণীয় আমরা কিন্তু এটি বিভিন্ন ফোরামে আলোচনা করছি। পর্যটন কর্পোরেশনের মাধ্যমেও আমরা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করছি। প্রত্যেকটি উপজেলাতেই এই ধরনের ট্রেনিং দেয়া হবে। আর রিসেন্টলি মানে বিগত মাসে যে কিছু ক্যাজুয়ালিটি হয়েছিল সেই বিষয়গুলো তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যখনই অতিবৃষ্টি হয় তখনই পর্যটন কেন্দ্রগুলো আমরা মানে লোকালি সেগুলো বন্ধ করে দিচ্ছি। এটি সামগ্রিকভাবে বন্ধ করা যাচ্ছে না, তাহলে এটি একটি নেগেটিভ ইম্প্যাক্ট হবে, এই জন্য আমরা এগুলো করছি না। কিন্তু সব ইউনোরা তারা খুবই অ্যাক্টিভলি এই রোলটা প্লে করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে তখনই যেই মানে পর্যটন কেন্দ্রগুলো জনগণের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলো কিন্তু তারা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। এটি একটি পজিটিভ একটা রোল আমার মনে হয় তৈরি হয়েছে, রোল মডেল, যে আমাদের এরপর থেকে আর কোনো ক্যাজুয়ালিটি আসলে ঘটে নাই তেমন। সেনাবাহিনী আমরা তথ্য দিয়েছিলাম ইনফরমেশন, যেহেতু পাহাড়ের রিমোট এলাকায় সেই 9 জনকে অস্ত্রসহ 11টা অস্ত্রসহ কিন্তু একটা বড় চাঁদাবাজি একটা গ্যাংকে ধরা হয়েছে, যারা দীর্ঘদিন মানে বিভিন্ন মানুষকে মানে ফোনের মাধ্যমে বিভিন্নভাবে তারা হয়রানি করে চাঁদা আদায়ের জন্য হুমকি দেয়। সেই গ্রুপটা কিন্তু একটা বড় একটা গ্রুপ ধরা হয়েছে। আমরা আর একটা অভিযান পরিচালনা করেছিলাম লামাতে, যেটি রাবার বাগানগুলো বিভিন্ন বাগানগুলো লোকদের কাছে চাঁদা চাইতো, সেই গ্রুপেরও কিন্তু 3 জন সদস্য ধরা হয়েছে এবং ওই মামলায় কিন্তু একজন 164 করেছে যে আমরা এগুলোর সাথে জড়িত। তা আমরা যেটা বলবো যে যারা এখানে জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা জেনে টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অনেক প্রতিষ্ঠান পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেব বা ওই যে রোশন হয় তারা বলেন যে আমাদের কাছে চাঁদা আছে। আপনারা না ঠিকানাগুলো দেন, পার্টিকুলারসগুলো আমাদেরকে দেন, আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। কারণ এই দেশ কাউকে চাঁদা দেওয়ার জন্য এই দেশের হয় না, আমরা সেটা বিশ্বাস করি। এখানে আমরা কাউকে সুযোগ দিতে চাই না। আর বর্তমান প্রেক্ষাপটে যেটা আমি বলবো যে বান্দরবন এলাকাটা সম্প্রীতির কথা বলি আমরা, বাট এই সম্প্রীতি নষ্ট হতে পারে বিভিন্ন কারণে। যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের সমস্যা আছে, আমাদের অন্য যে সমস্যা আছে, এই সমস্যাগুলো আগেও ছিল, বর্তমানে হয়তো প্রকোপ হয়েছে। আমাদের এখানে কিছু সশস্ত্র গ্রুপ আছে, তারা এক এক সময় এক এক ধরনের মানে তাদের রোলটা প্লে করে। তা আমি সেটা বলবো যে এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার, পলিটিক্যাল রেসপেক্ট দরকার, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং দরকার। পলিটিক্যাল নেতারা যদি আপনারা আপনাদের স্বার্থের কারণে যদি ডিভাইড হয়ে যায়, সো এইটা একটা গ্যাপ হবে, এটা একটা শূন্যতা হবে এবং এইটার সুযোগে অন্যরা মাথা চাড়া দেবে। যার যার সেক্টরে যে সকল সমস্যাগুলো আছে আশা করি আপনারা সেগুলো সলভ করবেন। এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যদি কোনো প্রয়োজন হয়, কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের বা কোনো দরকার হয় অবশ্যই আমাদেরকে বলবেন। আমাদের এন্ডে আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা করবো। আমাদের মেইন কাজই হচ্ছে সেনাবাহিনীর এখানে যে সিভিল প্রশাসনকে সহযোগিতা করা এই সকল সমস্যাগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য। সো আপনাদের যদি এই ক্ষেত্রে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয় যেটা আমাদের দ্বারা সম্ভব, অবশ্যই আপনারা আসবেন, আমরা আমাদের এন্ডে প্রয়োজনে সহযোগিতা আপনাদেরকে করবো। চোরাচালান প্রতিরোধ, এটা আপনারা সকলে জানেন যে বিজিবি সবসময় চোরাচালান বা মাদক দ্রব্যের বিষয়ে আমাদের ডিজি মহানির্দেশ অনুযায়ী সবসময় 0 টলারেন্স যেটা এটা বিজিবি গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বলতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু আইন শৃঙ্খলা রক্ষার স্থানীয় যে প্রশাসন আছেন তাদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি।